নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি সর্ষে ইলিশ। আর দেখুন সর্ষে ইলিশ দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেলে দারুণ লাগবে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সর্ষে ইলিশ বানানো যে কতটা সহজ আপনারা এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রথমেই নিয়েছি এখানে 3 চামচ কালো সর্ষে, আমি এই চামচটা দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 3 চামচ হলুদ সর্ষে, এবার এটাকেও নিয়ে নেব। আর সর্ষেগুলোকে আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম, এগুলোকে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পোস্তও দিতে পারেন, তবে আমি পোস্তর বদলে কাজু বাদামটা নিয়েছি। এখন জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আর এখানে 500 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। আর আমি লেজার সাইডটা আর মাথা সবগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু পিস দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখন মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, যেন এর ভেতরে তেল মশলাটা খুব ভালো করে ঢোকে। আমি এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে সবগুলো মাছ মেখে নেব। আমাদের মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব জলসহ। সামান্য লবণ দেব। আর এখানে নিয়েছি আদা আর 4টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এবার ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। সর্ষে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় ছাঁকনিতে ছেঁকে নেব। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেজন্য একটু কেচে নিয়ে নিচ্ছি। অল্প জল নিয়ে নেব, এটাকে ঝাঁকিয়ে ধুয়ে নেব। জলটা দিয়ে দেব। এখন এভাবে নেড়ে নেড়ে আমি সর্ষেটাকে ছেঁকে নেব। দেখুন কতগুলো সর্ষের খোসা বেরিয়েছে। এই খোসাগুলো সহ রান্না করলে কিন্তু ভালো লাগবে না। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা নেড়ে দেব। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দেব তেলের মধ্যে। এটাকেও নেড়ে ভেজে নেব। ফোড়নে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। এবার নিয়েছি হলুদের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে লঙ্কার গুঁড়োটা দেবেন না। একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি মাছ মাখাতে লবণ দিয়েছি, সেজন্য এখানে লবণটা বুঝে দিতে হবে, যেন বেশি না হয়। এবার সমস্ত কিছু একসঙ্গে একটু নেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলো রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। থালাতে যে তেল মশলাটা লেগে আছে এটা আমি কেচে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, ঢেকে দেব। 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। এখন সর্ষে বাটা দিয়ে দেব। সব বাঙালিদের ভীষণ প্রিয় সর্ষে ইলিশ। এভাবে আপনারা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করেন তাহলে তো আর কিছুই লাগবে না। শুধুমাত্র এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। আমি খুব হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দেব। সর্ষে দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে আমি একটু নেড়েও দিয়েছি। এবার কিন্তু মাছ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট রান্না করে নেওয়া যায়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।